এবার কি কলকাতা লিগের পথেই হাঁটবে আই লিগ? আইএফের দিক নির্দেশেই এগোবে ফেডারেশন? আগামী মরশুম থেকেই ভারতীয় ফুটবলে নিয়মিত দেখা যেতে পারে ঘরোয়া ম্যাচ খেলাচ্ছেন মহিলা রেফারিরা। কলকাতা লিগ পথ দেখিয়েছে, এবার কি এআইএফএফ পরিচালিত সর্বভারতীয় টুর্নামেন্ট বা আই লিগের মতো টুর্নামেন্টেও দেখা যাবে বাঁশি মুখে মহিলা রেফারিদের? ফেডারেশনের পরবর্তী এক্সিকিউটিভ কমিটি বৈঠকেই এই প্রস্তাব তুলতে চলেছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত। শুধুই পুরুষ রেফারিদের প্রাধান্য থাকবে, মহিলা রেফারিরা গুরুত্ব পাবে না, এটা ঠিক নয়। সেটাই আমি হয়তো পরবর্তী এক্সিকিউটিভ কমিটির সভায় এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের বলবো যে মহিলা রেফারিদেরও যাতে এনকারেজ করা হয়, আইএফএ যেভাবে করছে। ফেডারেশনের রেফারি প্যানেল থেকে পোস্টিং হওয়ায় আসন্ন আইএফএ শিল্ডে দেখা যাবে না কোনো মহিলা রেফারিকে, কিন্তু আইএফএ সচিব আশাবাদী বাংলার মহিলা রেফারিরা অনেকেই আই লিগের ম্যাচ খেলানোর যোগ্য। আমার মনে হয় কিছু ডেফিনেটলি রয়েছে। আমার মনে হয় এটা অভিজ্ঞতা এবং সামান্য গাইডেন্সের ব্যাপার। আমার এখান থেকে বেঙ্গল থেকে অন্তত 4-5 জন রেফারি অল ইন্ডিয়া প্যানেলে যাওয়ার মতন রাখবে। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ দক্ষ হাতে পরিচালনা করে হইচই ফেলে দেন শিলিগুড়ির মেয়ে কণিকা বর্মন। সোমবার এয়ারলাইন্স তাঁবুতে তার সঙ্গেই সম্মান জানানো হয় মনিকা, সুজাতা, কৃষ্ণা, কুসুম, শিবানীদের মতো 10 জন স্থানীয় মহিলা রেফারিকে। সংবর্ধনা পেয়ে আপ্লুত কণিকা জানালেন স্বপ্ন দেখেন আই লিগ খেলানোর, তবে পরের লক্ষ্য ডার্বি। এখন ইস্টবেঙ্গলে সেদিন আমি ম্যাচটা সম্পূর্ণ করতে পেরেছি এবং সবাই আমাকে বলেছে যে আমি যদি ওই ম্যাচ শেষ করতে পারি তাহলে আমি ডার্বিও শেষ করতে পারবো। কিছুই না, না ওরাও ল জানে, আমিও ল জানি, তো ভয় কিছু হবে না, একটু এক্সাইটেড থাকবো যে না ম্যাচটা করাবো। এএফসি কমিটিতে প্রতিনিধিত্বের জন্য এদিনই বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে সুব্রত দত্তকে। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।